অ্যাড্রেসটা জানা দরকার। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই, দেখতে মনে হয় প্লেটের মতো, কিন্তু সূর্য কি প্লেটের মতো না? সূর্য অনেক বড়, সূর্য অনেক বড়। এই পৃথিবী থেকে সূর্যটা এত বড় যে সূর্যের সমান যদি এই পৃথিবী করতে হয় তাহলে এই পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী লাগবে। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়ে যায়। এত বড় সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্যের চাইতে আবার ওই যে তারকাগুলো দেখতে পাই না তেরেবেলা জোনাকির মতো মিটিমিটি করে জ্বলে, ওই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেল জুইস তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা দেন নাই, অসংখ্য তারকা মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন, অসংখ্য তারকা রেখে দিয়েছেন। সেই তারকা মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু মানুষ তো তারকার দেশে যেতে পারে নাই। মনে মনে যদি চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, অসম্ভব হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা যেতেই চায়, বিমান চলবে না, রকেট বিমান চলবে না, হেলিকপ্টার চলবে না, তবে রকেট জাতীয় নভোযানে যদি কেউ চড়ে যেতে চায়, পৃথিবীর লেটেস্ট একটা নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কেউ ওই নভোযানে চলে যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, যেতে হলে তার সময় লেগে যাবে মাত্র 1,15,000 বছর। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন। আচ্ছা, আমার আলোচনা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে বলেন তো, এই মহাশূন্যের মাঝে আমি মানুষ কি এমন? বলেন তো, বলেন তো, কিছু কিছু হয়েছে? কিছু হয়েছে আমরা? বলেন তো। একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, আর ওই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সেই পৃথিবীর একটা জনপদের একটা এরিয়ার ছোটখাটো একটা নেতা হইলে ওর গরমে মনে হয় যে পৃথিবীতে আর কেউ নাই। আছে না? নাই। মুষ্টি পাকলি ভাববেন না যে এখান থেকে হাই স্কুল সরে গেছে। হ্যাঁ, এই যে মুষ্টি পাকলাম, হাই স্কুল নাই। আসলে কি হাই স্কুল নাই? আছে। এত সস্তা ভাববেন না। ফেরাউনকে আল্লাহ তাআলা কিন্তু দিয়েছিলেন সুযোগ, কিন্তু খাইয়া ফেলাইছেন আল্লাহ। পানিতে চুবান নাই, পানিতে চুবান নাই, চুবাইয়া দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন না নাই? আমরা শুধু সারা জীবন মরা ফেরাউনের ইতিহাস শুনেছি, শুধু শুনেছি মরা ফেরাউনদের কথা, কিন্তু ফেরাউন তো আসলটা মরেই গেছে। কিন্তু তাজা ফেরাউন আছে না নাই? তাজা ফেরাউনরা আছে না নাই? মরা ফেরাউন যেরকম মানুষের প্রতি জুলুম করত, নিজের রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য অসংখ্য মানুষকে হত্যা করতে ফেরাউন, আজকেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য গোটা পৃথিবী জুড়ে যে সমস্ত জালিমরা মানুষ হত্যা করছেন, সবগুলো ফেরাউনের প্রেতাত্মা, ফেরাউনের প্রেতাত্মা। হ্যাঁ, কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয় না? কথা পাল্টায় দেব, অন্যদিকে লাইনে যাব? আপনি বললেও তো শুনবো না, আপনি তো বললেও শুনবো না আমি। কোরআনের লাইনে কোরআন যাবে, কার ভিতর দিয়ে গেল এটা আমাদের দেখার বিষয়। মরবো কয়বার? কয়বার মরবো? আর যারা বিরোধিতা করে তারা মরবে কয়বার? দেখা হবে না? দেখা হবে না একদিন? কথা হবে হাসরে। কথা হবে কোথায়? হাসরে। আমরা হাসরকে নিয়ে চলি। ইমানদার চিন্তা করে হাসরের, চিন্তা করে কি? হাসর। দুনিয়ার চিন্তা করলে অনেক কিছু হওয়া যেত না। আমাদের চিন্তা হবে দুনিয়া না আখিরাত। আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা ইহকাল আর একটা কি? পরকাল। ইমানদার চলবে ইহকালকে নিয়ে আর পরকালকে নিয়ে। ইমানদার কাকে বলে? ইমানদার কখনো ফাঁকিবাজ হয় না।